সে হবেক্ষণ, তুই বল, তোরটা বেশি সারপ্রাইজিং হবে। না, তার কোনো মানে নেই। আচ্ছা, আমি বলছি দেন। এই যে একটা খাম বের করলো রূপকথা ব্যাগ থেকে। কি ওটা? পড়েই দেখো। পড়েই লাফিয়ে উঠল অজিত। রূপকথা, এ কি করেছিস রে? এ তো এসবিএফের কন্ট্রাক্ট নেক্সট ফিল্মের জন্য। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি কালই যাবে। এবার বলো তোমারটা। আমারটাও একটা কাগজই, তোর লীনাঙ্গনের নতুন ঠিকানার দলিল। কেঁদে ফেলল রূপকথা। ওতে লীনাঙ্গনের প্রধানের নাম লেখা। এই সারপ্রাইজ যে আমি কোনোদিনও ভুলব না অজিতদা। আমি তোমায় ভালোবাসাই ভরিয়ে দিতে চাই অজিতদা। দুজনে একে অপরকে আলিঙ্গন করল, ভালোবাসা স্বীকার করল তার দুই আইটিতে কাজ করতে হলে যে সব শখ ইচ্ছের বিসর্জন দিতে হয়, এ কথা মোটেও সত্যি নয়। এই তো অজিতকে দেখুন না, অত বড় একটা কর্পোরেটে কাজ করেও তুর্কি বলে একটা নামি ব্র্যান্ড আছে ওর আর ওর 5 বন্ধুর, সৌভিক, শুভ, রুমকি, তাতান আর পলি। অজিতের সাথে মিলে এই ব্র্যান্ড গঠনে সাহায্য করেছিল। লিড ভোকাল অজিত আর শুভ, লিরিক্স লেখে তাতান, গিটারটা নিজেই বাজিয়ে নেয় অজিত। ওদিকে কিবোর্ডে সৌভিক আর শুভ, মাঝে মধ্যে ড্রামসে সঙ্গত করে। সব গানে ড্রামস নেয় না, সুর দেয় অজিত নিজে বা পলি বাঁশিতে সঙ্গত দেয়। কলেজের 3rd ইয়ারে এই ব্যান্ডের পথ চলা শুরু। আজ 4 বছর রয়েছে এই অফিসে। দিব্যি কেটে যাচ্ছিল অজিতের। বাকি বন্ধুরা সবাই আইটিতে নেই, কেউ এমটেক তো কেউ পিএসইউ। কেবল শুভ আছে আইটিতে, তাও অন্য কোম্পানি, আলাদা অফিস। গত বছর ফেব্রুয়ারি মাসে রূপকথা বলে একটা মেয়ে একই প্রজেক্ট জয়েন করে অজিতের সাথে। ফ্রেশারদের কিছু বৈশিষ্ট্য থাকেই, ও বোঝানো যায় না। অজিতের প্রথম দেখাতেই মনে ধরেছিল রূপকথাকে। কিরে, কেমন লাগছে প্রজেক্ট? পাক্কা 1 মাস পর সরাসরি কথা বলেছিল অজিত। মোবাইল টেস্টিং গো, বড় বোরিং কাজ, ঠোঁটে হাসি রেখে বলল। এপিআই বলে নিল যে তোদের। কি বলল যে কাজ নেই এখন এপিআই এ? ও বাবা, তার মানে আমাদেরও আর বেশি দিন নেই এপিআই এ। ওই শুরু কথার। তারপর সকাল বিকেল হয় রূপকথা আসতো অজিতের ডেস্কে, নয় অজিত যেত। লাঞ্চ থেকে নিয়ে চা, নানান কথার দ্বারা একে অপরকে চিনতে লাগলো। তুমি গান করো? একদিন উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো রূপকথা। ওই আর কি, তুর্কি ব্যান্ডের ভীষণ ভক্ত আমার ভাই টোটন। আমি সেদিন আরও কিছু কথা। গানটা শুনে মুগ্ধ হয়ে গেলাম অজিতদা। তোমাদের স্টুডিও নিজস্ব? হ্যাঁ, বাবাই চিতপুরে একটা খালি ঘর কিনে ব্যবস্থা করে দিয়েছিলেন। বাহ, দারুণ। তুইও দেখলাম নাচের সঙ্গে যুক্ত। কবে থেকে শিখিস? সেই স্কুলেই পড়াকালীন, এখন অভ্যাস নেই। আমাদের লীনাঙ্গনের কোনো অনুষ্ঠান হলে একটু সুযোগ হয় আর কি। লীনাঙ্গন? ও, তোমাদের বলা হয়নি। আমি একটা এনজিওর সাথে আছি, তারই নাম। ওদের কাছে প্রতি উইকেন্ডে যাই। বাহ, খুব সুন্দর। এইভাবে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ল। ক্রমে অজিত রূপকথার জন্য কিছু গান তৈরি করতে লাগলো। উফ, একটা গান শুনে তো রূপকথা বুঝেই গেছিল এ তার সাজগোজ নিয়ে লেখা। রূপকথা যে আনন্দে কোথায় না কোথায় শেয়ার করেছিল কে জানে। 1 ফেব্রুয়ারি চলে এলো দেখতে দেখতে। ইতিমধ্যে অজিত অনেকবার অনেক রকমে তার অনুভূতি জানিয়েছে রূপকথাকে, কিন্তু পরিষ্কার 3টি শব্দ এখনও বলেনি, কারণ ওদিক থেকে কিছু সিগন্যাল পেতে প্রবলেম হচ্ছিল। অন্তরঙ্গতা বাড়ালো অজিত, জানতে পারল রূপকথার এক অপূর্ণ ইচ্ছের কথা। লীনাঙ্গনের একটি স্থায়ী ঠিকানা তৈরি এখনও করে উঠতে পারিনি ওরা। নানা জায়গায় ঘর ভাড়া করে কোনোভাবে চলছে ওদের এনজিও। এদিকে রূপকথার নাচের সুবাদে কয়েকজন চলচ্চিত্র জগতের গুণী কীর্তিমানদের সাথে পরিচয় হয়েছিল। অজিতের গুণ শুধু ইউটিউবে আর মাচার শোয়ে আটকে থাকবে চায়নি রূপকথা। দুজনকেই একে অপরের
এক একটা আক্ষেপ ভাবিয়ে তুলল। এলো শেষে এই বছরের ভ্যালেন্টাইন্স ডে। 1 সপ্তাহ ধরে নানা ডে চললেও অজিত সে বিষয়ে কেমন উদাসীন হয়ে পড়েছিল। এই কদিন তাকে কীরকম দুঃখী চিন্তিত দেখাচ্ছিল। রূপকথা জানতে চাইলেও এড়িয়ে যাচ্ছিল। শেষে 14ই ফেব্রুয়ারি ওরা প্ল্যান করলো সিটি 2 যাবে। ডেটিং টাইপ কি যেন সারপ্রাইজ ওরা রেডি করে রেখেছিল পরস্পরের জন্য। কী রে, আজ এত তাড়াতাড়ি? বলে উঠল সুতোপাদি অজিতকে। হ্যাঁ গো, একটা জায়গায় যাব, তাই একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। ওহো, রূপকথার সাথে? যা যা, ডেটিং সার্থক হোক, ফটো দিবি। প্রাণ খুলে হাসতে গিয়েও পারল না অজিত। 5:30 হতেই রূপকথা তাড়া লাগালো। চ আসছি গো সুতোপাদি, পীযূষদা। সিটি সেন্টারে গিয়ে একটা সুবিধা মতো জায়গা বেছে নিল ওরা। আজ সব দিকই ভিড়ে ভিড়। বলো এবার তোমার সারপ্রাইজ অজিতদা। সে হবে ক্ষণ, তুই বল, তোরটা বেশি সারপ্রাইজিং হবে। না, তার কোনো মানে নেই। আচ্ছা আমি বলছি। দেন এই যে একটা খাম বের করে বলল রূপকথা ব্যাগ থেকে। কি ওটা? পড়েই দেখো। পড়েই লাফিয়ে উঠল অজিত। রূপকথা, এ তুই কী করেছিস রে? এ তো SVF-এর কন্ট্রাক্ট, নেস ফিল্মের জন্য। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি কালই যাবে। এবার বলো তোমারটা। আমারটাও একটা কাগজ, তল্লিনাঙ্গনের নতুন ঠিকানার দলিল। কেঁদে ফেলল রূপকথা। ওতে লীনাঙ্গনের প্রধানের নাম লেখা। এই সারপ্রাইজ যে আমি কোনোদিনও ভুলব না অজিতদা। আমি তোমায় ভালোবাসায় ভরিয়ে দিতে চাই অজিতদা। দুজনে একে অপরকে আলিঙ্গন করলো, ভালোবাসা স্বীকার করলো তার 2 অভিযাত্রীকে। ঠিক পরদিন রূপকথা ওই দলিল নিয়ে চলল অজিতের বলা ঠিকানায়, সাথে লীনাঙ্গন প্রধান অম্লান। বাড়ির সামনে এসে অবাক। অজিতের ফোনে বহুবার এই জায়গার ছবি দেখেছে। ভিতরে গিয়ে চমকে উঠল। এ তো অজিতের স্টুডিও, ফটোয় বহুবার দেখেছে। হ্যালো অজিত, তুমি এ কী করেছো? এভাবে তুমি নিজের ব্যান্ড শেষ করে দিতে পারো না। তুমি কেন এমন করলে? বলো বলো। ধুর পাগলি, ব্যান্ড শেষ হবে কেন? এখন আপাতত বন্ধ। তোর মুখে হাসির জন্য যে কি করতে পারি তার কোনো ধারণাই নেই তোর। ফোন ধরে আবেগে কাঁদতে লাগলো উভয় মিলে। লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে আমার গল্পটা শোনেন তাহলে ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে আমার গল্পটা শোনেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।